সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো আমাদের বান্দরবন ট্যুরের যাবতীয় ইনফরমেশন এবং আমরা কি কি করেছি এবং কি কি ফুটেজ সংগ্রহ করেছি। আমাদের ট্যুরটা ছিল মূলত আমাদের বন্ধুদেরকে নিয়ে, মানে আমাদের ইউনিভার্সিটির বন্ধুদেরকে নিয়ে আমরা যে ট্যুরটা করেছিলাম সেটা হলো এই ট্যুর। আমরা এখানে কোন কোন জায়গায় ঘুরেছি, কি করেছি সব আমরা আজকে কভার করার চেষ্টা করব। আমাদের ট্যুরটা শুরু হয়েছিল ময়মনসিংহ থেকে সরাসরি বান্দরবন। আমরা ভিডিওটা ডিটেইলে একদম বানাবো, একদম শুরু থেকে কোন কোন জায়গা থেকে শুরু করেছি এবং কিভাবে শুরু হলো সব কিছু আমরা তুলে ধরবো। তো ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং পথে কী কী পড়লো না পড়লো সব কিছু আমরা বিস্তারিত দেখাচ্ছি। তো চলুন শুরু করা যাক। ওই দে আমরা কই যাচ্ছি রে? হ্যাঁ তাই নাকি? আচ্ছা আচ্ছা, ফ্রম হল থেকে আমরা রওনা দিচ্ছি। দেখছো পুকুরটা, দেখছো কি সুন্দর। হ্যাঁ, এরকম একটা পুকুরই তো আমরা ওইখানে যাই গোসল করবো। পুকুরের পাড়ে বসে বসে আমরা কাব্যিক আলোচনা করবো। শুনতে এই মনটা ভরে যাচ্ছে। যে ভাবো তুমি মেঘ আমাদের নিচে, আমরা মেঘের উপরে। ওই দীপ, কি কি বলতেছিলে আবার বল। বন্ধু বলতেছি আমাদের বাস অর্ধেক খালি, বুঝছো? হ্যাঁ, এখন এই যে অর্ধেক খালি বাসটা, হ্যাঁ। এখন আমরা চাইতেছি পথের মাঝখানে আমরা কিছু তুলবো, কি তুলবো? প্যাসেঞ্জার তুলবো, ঠিক আছে? তুইলে ওদের এখান থেকে যে 4-5 হাজার টাকা আসবে, ও টাকা দিয়ে আমরা এটা। তো আমরা যাচ্ছি আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ময়মনসিংহর মাঠ থেকে। এখান থেকে আমাদের বাস রওনা দিবে। এখান থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি যাওয়ার জন্য। তো এখান থেকে সকলে আস্তে আস্তে উঠেছে এবং সব কাজ সম্পন্ন হচ্ছে এবং এখান থেকে আমাদের গন্তব্যের দিকে যাব আমরা। এই যে আমি আমার বন্ধু আছি এখানে, আর অন্যান্য সবাই আছে। বাসে মোটামুটি যে খালি ছিল। ভিডিওটা আমরা দেখবো আজ থেকে 5 বছর 10 পুরো বাস খালি। আমাদের ব্যাগ, এই যে ব্যাগ, সম্মানিত ব্যাগ, ব্যাগের জন্য আমরা আলাদা ঠিক নিয়েছি। ব্যাগের জন্য আলাদা সিট। এই যে আমার এক বন্ধু, এই যে আমার এক বন্ধু, ঠিক আছে? ওরা করছে কি, আমার নামে অপবাদ দিছে, আমার নাকি পলিথিন লাগবে, আমি নাকি বমি করি। এটা বললে সামনে থেকে সামনে থেকে পলিথিন নাকি বমি করি। আমি জীবন আমার রেকর্ডটা বমি করা, ঠিক আছে? এবারে তো কিরিয়াজের পলিথিন লাগবে। বারবার আমার নামে অপবাদ দিতেছে, বারবার। এই যে আমার বন্ধু আছে, ঠিক আছে? বারবার আমার নামে শুধু অপবাদ। ভাই যে কিছু করার না, এটা অন্য একটা কাজে লাগাই ঠিক আছে? আমি জীবনে বমি করি নাই ভাই, আজকে আমার বানাই দিছে। আমাদের ট্যুরের প্রথম নদী কোনটা এটা? ব্রহ্মপুত্র নদী। এটা হলো নদী নাম্বার 1 ব্রহ্মপুত্র। তো আমাদের যাওয়ার প্রথমে যে নদটা পড়েছিল এটা হলো ব্রহ্মপুত্র নদ। তো এটা প্রথমে পড়ছিল, আমরা কিশোরগঞ্জ রুট দিয়ে যাচ্ছিলাম। তো আমরা গান শুনতে শুনতে যাচ্ছিলাম, তো গানের সাথে আমরা সুর মিলালাম। তো এইখানে বন্ধু মুশফিক গানের সাথে একটু মজা করতেছিল, নৃত্য করতেছিল। আমরা সারা রাস্তা এভাবেই গানে গানে মানে নেচে নেচে মজা করে করে আমরা যাচ্ছিলাম। তো বিভিন্ন ধরনের মজাই আমরা করলাম, ফান করলাম অনেক। তো ভালোই লাগলো সব দিক দিয়ে, অনেক নাচানাচি হলো এবং সত্যি এটা। তো রাত গভীর হওয়ার সাথে সাথে আমি বাসের পিছনের সিটে চলে গেলাম। এখানে এভাবে একটু ঘুম দিলাম একদম, দেখতেই পারছেন গাইস কিভাবে। তো আমরা যেতে যেতে রাত্রে সামনের বাসে ফিরে আসলাম, এসে সেই ভিডিওগুলো করলাম। তো রাস্তা দিয়ে যাচ্ছি, অ্যাডভেঞ্চার ভাব আসছে শরীরে। তো রাস্তাগুলো এরকম নির্জন নির্জন ভুতুরে ভুতুরে লাগছিল। দেখতে দেখতেই সকাল হয়ে গেল। আমরা পাহাড়ি একটা ভাব ফিল করতে পারলাম। চট্টগ্রামের দিকে এন্ট্রি নিচ্ছি আমরা। তো এই যে দেখেন পাহাড়ি একটা ভাব শুরু হয়ে গেল। ভালোই লাগছিল সকালে, মানে এই ভিউটা দেখে।
এই যে এটা হলো কর্ণফুলী নদী। ও শালা এই নদীর নাম কোনটা জানো? নামকরণটা কম। এই নদীতে এক বিল বুঝছস, ধর এই যে মায়ানমার আছে না, মায়ানমারের এক কোন অঞ্চলের জানি এক রাজা আর রানী, হ্যাঁ, এই নৌকাতে ঘুরতেছে। পরে রানীর কানের দুল পড়ে যায়, পড়ে গেলে পরে রাজা ওই দুল উদ্ধার করতে লাভ করে বুঝছস। লাভ করলে পরে স্রোতের কারণে রাজা আর করতে পারে নাই, বাঁচতে পারে নাই। পরে সাথে সাথে রানীও লাভ মারে। এই যে রানীর যে লাভ মারা বুঝছেন এবং রাজার লাভ মারা ভালোবাসার যে একটা চিহ্ন, সেখান থেকে নাম হয়েছে কর্ণফুলী, মানে কর্ণ কানের ফুল, সেখান থেকে নাম হয়েছে কর্ণফুলী। এই বিষয়টা গুগলে সার্চ দিস, গুগলে আরো সুন্দর করে লেখা আছে, আমি কইতে পারিনি সুন্দর করে, কিন্তু কাহিনী এটা ট্রু যেটা করছি। তো গাইস, এখানে যে এই নদীটা দেখা যাচ্ছে এটা হলো কর্ণফুলী নদী। তো আমার বন্ধু এখানে এটার বর্ণনা দিচ্ছিল, মানে এক রাজা তার রানীর এই কানের দুলটা পড়ে গিয়েছিল এই নদীতে, তো এটার জন্য সে উদ্ধারের জন্য ঝাঁপ মেরেছিল এবং তারপর রানীও ঝাঁপ মেরেছিল। তাদের এই ভালোবাসার বন্ধনের কারণে নাকি এই নাম, মানে এই নদীটির নাম কর্ণফুলী রাখা হয়। তো গাইস, এখানে হলো বান্দরবন সৎসঙ্গ বিহার মেঘলা। তো আমরা যেতে এটা দেখতে পেলাম এই সৌন্দর্য, এর সৌন্দর্য অত্যন্ত সুন্দর লাগলো আমাদের কাছে। তো বর্তমানে আমরা আছি বান্দরবন মেঘলা। তো এখানে মানে রাস্তার পাশের যে সৌন্দর্যটা, মানে সবুজ সবুজ যে সৌন্দর্যটা, এটা অত্যন্ত ভালো লাগছিল এবং দূরে দেখা যাচ্ছিল আই লাভ বান্দরবন ওই লেখাটা, এটা দেখতে চমৎকার লাগছিল। তারপর আমরা দেখতে পেলাম আমাদের সামনে বৌদ্ধদের স্বর্ণ মন্দির। তো এই স্বর্ণ মন্দিরে সকলের প্রবেশ নিষেধ থাকে, বিশেষ করে বৌদ্ধ যারা ধর্মের লোক আছে তারা এখানে যেতে পারে, সর্বসাধারণের জন্য এখানে যাওয়া নিষেধ। তারপর আমরা হোটেলে উঠে রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে। তো আমরা চাঁদের গাড়িতে করে যাচ্ছিলাম প্রথমে নীলগিরির উদ্দেশ্যে, সেখানে একটু দূরত্ব বেশি, তো আমরা রওনা দিয়ে দিয়েছি। চাঁদের গাড়ি। তো গাইস, এখানে আমার ফোনের চার্জ ছিল একদম কম, 10%। তো চার্জ দিতে পারেনি অনাকাঙ্ক্ষিত কারণে, হোটেলে কারেন্ট ছিল না তখন, তো যার কারণে ফুটেজ নিতে পারি নাই। তবু দেখা যাক বন্ধুরা। তো বন্ধুরা, এখানে একটু দাঁড়ালাম, একটু ফুটেজ নিলাম। এখানে আর্মিদের চেক পোস্ট আছে, এখানে আইডি কার্ড জমা দিতে হয়, ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হয়। তারপর আমরা চলে আসলাম শৈলপ্রপাতে। এখন একটু পানি কম, যেহেতু এখন বর্ষাকাল নয়। এখানে একটু ছবি উঠাইলাম। তারপর নীলগিরি যাওয়ার পথে বিভিন্ন স্পটে দাঁড়ালাম, ছবি উঠাইলাম, ভিডিও করলাম, ডাবল হ্যান্ড ভিউ সহ টাইটানিক ভিউ এগুলা। এখন শীতকাল বিধায় এখানে মেঘ কম, কুয়াশা দেখা যাচ্ছে অনেক। তারপর আমরা অবশেষে অনেক জার্নি করার পর চলে আসলাম নীলগিরিতে। তো এখানে আমরা টিকিট কাটলাম এবং সবাই ছবি উঠাইলাম। তারপর আমরা হেলিপ্যাড ভিউয়ে গেলাম। তারপরে 2% চার্জ কি ভিডিও করবি? ভিডিও করলাম আশপাশের সব দৃশ্যগুলো। যদিও আমার ফোনের চার্জটা একটু কম ছিল, তবু আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে গাইস, নীলগিরি এই যে একটা গাছ মারাত্মক। আর এই জায়গাটা হচ্ছে হেলিকপ্টার ল্যান্ডিং পয়েন্ট। তো এখানে হেলিকপ্টার ল্যান্ড করে বিভিন্ন সময় দরকারে। জায়গাটা অস্থির সুন্দর, মানে বলার বাইরে, অত্যন্ত সুন্দর চমৎকার দৃশ্য। আশপাশের পাহাড়গুলো অত্যন্ত সুন্দর দেখা যায়, চোখে না দেখলে আসলে এটা বিশ্বাস করার মতো না, যদিও ভিডিওতে এরকম বোঝা যায় না, বাট অনেক সুন্দর জায়গাটা, অত্যন্ত সুন্দর লাগছে আমার কাছে। এখানে প্রবেশ মূল্য 100 টাকা। 100 টাকা দিয়ে টিকিট কেটে এখানে প্রবেশ করতে হয়। এই জায়গায় সময় কাটিয়ে আমরা তারপর রওনা দেই আমাদের হোটেলে। তো হোটেলে রওনা দিতে দিতে মানে গাড়ি দিয়ে আসতে আসতে, চাঁদের গাড়ি দিয়ে, মানে রাত হয়ে যায়। অত্যন্ত ঠান্ডা লেগেছিল। তো এখানে আসলে অবশ্যই আপনারা শীতের প্রস্তুতি নিয়ে আসবেন যদি শীতকালে আসেন, অত্যন্ত ঠান্ডা বাতাস থাকে এখানে। তো চলেন পাখির চোখে দেখে নেই।
তুমি কি হবে আমার আবার নতুন করে লিখব গল্প আবার তুমি কি হবে আমার আবার নতুন করে লিখব গল্প আবার পরের দিন ভোর সকালে আমরা উঠে যাই নীলাচলে যাওয়ার জন্য, কারণ তো ওইখানে গেলে সূর্যোদয় দেখা যায় সুন্দর করে। তো আমরা হোটেল থেকে বেরিয়ে যাই এবং হাঁটতে থাকি। এই যে আমরা হাঁটাহাঁটি করছি। চিনে না আমার সূর্য চিনে না, চিনবো কেমনে যে চিনাই। তখন অপেক্ষা করার পর আমাদের চাঁদের গাড়ি চলে আসছে। তো চাঁদের গাড়িতে যাচ্ছি। তো চাঁদের গান যদি আমরা না গাই তাহলে কি হবে? তো আমরা তাই চাঁদের একটা গান গাইলাম, যাচ্ছি নীলাচল। তুমি কি হবে আমার আবার নতুন করে লিখব গল্প আবার তুমি কি হবে আমার তো আমরা এখানে মজা করে করে যাচ্ছিলাম। তো এই চাঁদের গাড়ির যে ফিলিংসটা, এটা আপনাদেরকে যদি বলতে যাই তাহলে এটা খুবই অ্যাডভেঞ্চার, মানে অত্যন্ত ভয়ানক লাগলেও মানে তারপর প্রথমে মনে হলেও তারপর আর ভয়টা থাকে না। অত্যন্ত মানে থ্রিল একটা ফিল আসে। মানে আপনি যদি একটু উপরে দাঁড়িয়ে দেখেন প্রকৃতিটা, আশপাশের পরিবেশ অত্যন্ত সুন্দর লাগে। তো এটার ফিলটা আসলে পাহাড়ে অন্যরকম একটা ভাইব নিয়ে আসে। তো অবশ্যই আপনারা এর মাধ্যমে অ্যাডভেঞ্চার উপভোগ করবেন বলে আশা রাখি। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম নীলাচলে। তো নীলাচলে প্রবেশ মূল্য 50 টাকা। তো এখানে ঢুকলাম, ঢুকে দেখলাম একটা বাগান বিলাস। তো এখানে আমরা অপেক্ষা করতেছিলাম যে কখন সূর্যটা উঠবে, উঠলে আমরা এটা দেখব। তো চলেন দেখি। তো এখানে সবাই খুশিতে আলহামদুলিল্লাহ বলতেছিল, কারণ অত্যন্ত সুন্দর একটা দৃশ্য আমাদের চোখের সামনে ভাসতেছিল। তো এখানে দেখা যাচ্ছে যে মানে সকাল একদম মানে চারদিকে একদম নীরব একটা নিস্তব্ধ একটা মানে পরিবেশ, অত্যন্ত সুন্দর মনোরম। বাতাসের যে একটা নিট অ্যান্ড ক্লিন একটা সাউন্ড আসতেছিল, মানে বাতাসের এই ঝিরঝির একটা শব্দ, তারপরে এখানে একটা নীরবতার একটা শব্দ মানে আপনাকে মনোমুগ্ধকর করবে। তো বাতাসটা অত্যন্ত পরিষ্কার ছিল, অক্সিজেন মনে হচ্ছিল যে অত্যন্ত ফ্রেশ ও ধুলোবালি, মানে যে একটা শহরের যে একটা দূষিত একটা বাতাস থাকে এখানে তা না, এখানে একটা নির্মল একটা বাতাস আপনি উপভোগ করতে পারবেন। তো আমরা এখানে অপেক্ষা করতেছিলাম সূর্য উঠবে তা দেখবো। তো এখানে দেখা যাচ্ছে ওই যে দূরে এখানে একটা মনে হয় শহর, বান্দরবন শহর মনে হয়। এখানে অনেকগুলো বিল্ডিং আছে উঁচু উঁচু। তো চারদিকে আমরা দেখতেছিলাম যে সূর্যটা কখন উঠবে। তো আমরা আপনাদেরকে অবশ্যই সূর্যটা দেখাবো ওঠার সময়। মানে এখানের অক্সিজেনটা অত্যন্ত ভালো মনে হয়েছে আমার কাছে, মানে বাতাসটা অত্যন্ত ফ্রেশ। তো আমি নিচের দিকেও যাচ্ছিলাম, নিচের দিকে গিয়ে দেখলাম এখানে সুন্দর বসার একটি জায়গা আছে। এখানে টেবিল আছে, বেঞ্চ আছে। তো চাইলে এখানে আপনারা বসতে পারেন, সময় কাটাতে পারেন। এই যে দেখা যাচ্ছে এখানে আছে। তো দেখা যাক সূর্য আমরা দেখতে চাই যে ভোরের সূর্যটা ঠিক কেমন দেখায় পাহাড় থেকে। এই সেই আমাদের কাঙ্ক্ষিত ভোরের সূর্য আস্তে আস্তে উঠে যাচ্ছে। তো দেখে অত্যন্ত ভালো লাগছিল যে দেখেন সূর্যটা আস্তে 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 করে উঠতেছে, চমৎকার একটা দৃশ্য। তখন মানে একটা মৃদু একটা মানে তাপহীন একটা সূর্যের আলো মানে চারদিকে ছড়িয়ে যাচ্ছিল, অত্যন্ত চমৎকার। তো সূর্যটা আস্তে আস্তে পুরোটুকুই উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে আস্তে আস্তে করে ধীরে ধীরে
সূর্যটা একদম উঠে যাচ্ছে আর একদম হালকা একটা মৃদু মিষ্টি একটা আলো মানে নীলাচলটাকে একদম মানে সুন্দর করে আগলে রেখেছে। এই যে দেখেন একটা মৃদু একটা আলো আসতেছে, এই মৃদু আলোটা অত্যন্ত চমৎকার। এই আলোটা গায়ে মাখিয়েছিলাম, তো আপনাদেরকে দেখাবো। এখানে কিছু ছবি উঠিয়েছি আমরা, চলুন আপনাদেরকে কিছু ড্রোন ফুটেজ দেখাই। এই যে নীলাচল, সূর্য উঠে গেছে, মাত্র সূর্যটা উঠলো, আর অস্থির ভিউ দেখেন, মেঘ মেঘ মেঘ, কত সুন্দর জায়গা। সকাল সকাল হাঁটতে পারছি, একদম মনোরম পরিবেশ, তো অক্সিজেনে ভরপুর, একদম প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। দেখেন গাইস, ভিউজটা দেখেন, ওই যে দেখেন সূর্য। এটা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন জনাব বীর বাহাদুর উইশই সিং এমপি। অস্থির একটা ভিউ। ওই দূরে দূরে দেখা যাচ্ছে, ওটা মনে হয় শহর, বান্দরবন শহর, বিল্ডিং গুলো দেখা যাচ্ছে, ঠিক আছে। আর এখানে একটা টাওয়ার আছে, একটা টাওয়ার আছে, বসারও একটা বেঞ্চ আছে। এই যে বাচ্চারা, এই যে একটা টাওয়ার, মোবাইল টাওয়ার। আর ভিউজটা দেখছেন, অস্থির একদম একদম। ওই যে দেখেন ছোট ছোট ঘর বাড়ি, একদম ছোট ছোট ঘর বাড়ি দূরে দূরে। মেঘ ভাসতেছে, এই যে গাছ, কত সুন্দর গাছ। ভিউজটা দেখেন সকালের, একদম অস্থির, তাই না? র একটা ফিলিংস। এই যে গাছগুলো, এখানে কলা গাছ আছে, কলা গাছ অনেকগুলো, মানে পাহাড় ঘেঁষে কলা গাছ লাগানো হয়েছিল। এখানে অনেকগুলো গাছ মারা গেছে। অ্যান্ড এই যে এখানে দুইটা সুন্দর একটা জায়গা ছবি তোলার জন্য, তো দেখেন জাস্ট অস্থির। তো এই যে দেখেন ভিউজটা দেখেন জাস্ট, এখানে বসে ছবি তোলা যাবে, সুন্দর। এই যে গাইস, এখন বসে আছি, দেখেন পিছনে কি, পিছনে কি জিনিস দেখছেন, আর আমি বসে আছি এখানে, সেই ফিলিংস। সূর্য উঠে গেছে একদম, জাস্ট গাইস দেখেন, জাস্ট ফিল করেন পাহাড়টা দেখছেন। ওই যে দেখেন মেঘ ভাসতেছে, দেখছেন ওই যে মেঘ, এই যে মেঘ যাইতেছে,
ভাসতেছে একদম, মানে অস্থির ভিউ দেখছেন, মারাত্মক, মানে চোখে না দেখলে বিশ্বাস করার মতো না, এতটা সুন্দর। সকালের ভিউজটা অনেক সুন্দর আসছে। তো গাইস, এই যে নীলাচল, দেখেন ফুলগুলো কত সুন্দর। নীলাচল জেলা প্রশাসন, বান্দরবান। ওই যে মেঘ, মেঘ দেখা যাচ্ছে। ওফ, রোদ উঠে গেছে। স্যার আমি একটা ছবি তুলে দেই, আমি পছন্দ করি শিওর স্যার। আরে সবই সুন্দর, মুশার গুলো সব ওয়াও। আজকের 50 টাকা হালালে সেখানকারটা খুব সুন্দর, চতুর্দিকে শুধু ওয়াও ওয়াও না। এই যে স্যার, এই যে শেষ করো, শেষ করো, তোমার ছবি তুলতেছে না? স্যার এই দিকে শুধু এটা কেন, ওই যে ওইখানেও সুন্দর হয়। এই যে স্যার এই যে গাইস, উপর থেকে নিচে যাচ্ছে, তো সুন্দর একটা ভিউজ। আমার বন্ধু তো কি এখানে দাঁড়িয়ে আছে? এই বন্ধু এখানে কি, এখানে এখানে যা দেখা যাচ্ছিল ভিউজটা অত্যন্ত সুন্দর। তো এখানে আপনারা যদি ছবি তোলেন তো অত্যন্ত সুন্দর হবে। এখানে রিসোর্ট আছে, এখানে আপনারা স্টে করতে পারেন এবং প্রকৃতি উপভোগ করতে পারেন। তো আমরা এখানে ফুটেজগুলো নিলাম, দেখলাম, তো আমাদের কাছে ভালোই লাগছে। নীলাচলটা আমার কাছে ফেভারিট লাগছে বেশি। তো এখানে আরও অনেক কিছু ফ্যাসিলিটি আছে, এখানে আপনাদের খাবারের ব্যবস্থা আছে, সব কিছুই আছে এখানে। তবে পাহাড়ের যে খাবার দাবার সহ সব কিছু একটু এক্সপেন্সিভ, যেহেতু এটা মানে পর্যটন এরিয়া, এখানে সব কিছুই ট্রান্সপোর্টেশনটা একটু কস্টলি, যার কারণে এখানে সব কিছু একটু এক্সপেন্সিভ। আমার বন্ধুরা এই জায়গাটিতে মানে ছবি তোলার জন্য একদম মানে উদ্গ্রীব হয়েছিল। তো এই জায়গায় আমরা অনেকে ছবি তুললাম, ভিডিও করলাম, একসাথে গ্রুপ ফটো উঠাইলাম। তো এই জায়গাটাও একটা সুন্দর একটা ভিউস আসে, মানে এলাকার একটা সুন্দর একটা চিত্র এখান থেকে উঠে আসে। তো আপনারা এখানে ছবি উঠাইতে পারেন। এই যে এখানে আছে দোলনা, মারাত্মক। ছবি উড়াইতেছে। এটা হচ্ছে সুইং। তো এই জায়গায় মনে করেন যে আপনারা যাদের সাহস আছে তারা এখানে এটাতে রাইড করতে পারেন। তো এটা রাইড করার জন্য আপনাকে 50 টাকা করে দিতে হবে প্রত্যেক জনের জন্য।
তো এখানে কিছু ইনস্ট্রাকশন দেয়া আছে যে কারা এটা পারবে কারা পারবে না, যারা ভয় পায় তাদের জন্য না এটা। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কারা এটা রাইড করতে পারবে আর কারা পারবে না। এই যে এখানে এগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে, এগুলো পড়ে নিতে পারেন ভিডিওটি পজ করে, তাহলে আপনাদের সুবিধা হবে যে এটা কারা এখানে মানে উঠতে পারবে আর কারা পারবে না। তবে এটা জিনিসটা অনেকটা অ্যাডভেঞ্চার, মানে আমার কাছে অনেক ভালো লাগছে, মানে মারাত্মক একটা অ্যাডভেঞ্চার বলা যায়। এই যে আমার বন্ধুরা তারা এখানে রিল্যাক্স করতেছে পুরা, মানে তারা যা বললো আর কি, প্রথমে একটু ভয় করে তারপরে আর তেমন ভয় থাকে না, মানে তারপরে শুধু এনজয় আর এনজয়। আর আমরা পরবর্তীতে যাচ্ছি মেঘলাতে যাব। ওকে, তারপর নীলাচল থেকে চলে গেলাম আমরা হোটেলে, সেখান থেকে একটু খাওয়া দাওয়া করে তারপর আবার ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে গেলাম মেঘলার উদ্দেশ্যে। মেঘলাতে গিয়ে আমরা মানে একটু ঘোরাঘুরি করে দেখলাম, আমি একটু টায়ার্ড ছিলাম দেখে একটু কম ঘুরেছি, উপরের দিকে একটু যাইনি। তো দেখাই গাইস, মেঘলাতে এই যে এই আকর্ষণীয় জিনিসটা আছে, এখানে আপনারা মানে এই পাশ থেকে ওই পাশে কেবল দিয়ে মানে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে ঠিক এইভাবে ঝুলে ঝুলে আপনারা ওই দিকে চলে যেতে পারবেন এবং ভিডিও করতে পারবেন। এটা একটা অ্যাডভেঞ্চার বলা যায়। দেখেন চলে যাচ্ছে, সুন্দর লাগছে, ভালোই। এখানে আরো একটা জিনিস আছে রাঙামাটির মতো, তো রাঙামাটিতে যেরকম ঝুলন্ত ব্রিজ ছিল, তো এখানেও সেরকম একটি ঝুলন্ত ব্রিজ আছে। তো আমরা এখানে হাঁটাহাঁটি করে এই পাশ থেকে ওই পাশে চলে গিয়েছিলাম। এই পাশে আরও একটি ইন্টারেস্টিং জিনিস আছে, মানে ঝুলন্ত ব্রিজটা পার হলেই যে পাশে কেবল কার আছে ঝুলন্ত, তো এটা দিয়ে ঝুলে ঝুলে এই পাশ থেকে ওই পাশে যাওয়া যায়, টিকিট কাটতে হয় মেবি। তো আর কি এটা দিয়েও একটা অ্যাডভেঞ্চার হয়। তো সব কিছু শেষ করে আমরা এই কর্ণফুলী টানেল দিয়ে চলে যাচ্ছি পতেঙ্গা সমুদ্র বন্দর দেখতে। তো নেক্সট এপিসোড পতেঙ্গা সমুদ্র বন্দরে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিবেন, শেয়ার করবেন, অবশ্যই দোয়া করবেন। দেখা হচ্ছে পতেঙ্গায় নেক্সটে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।